নর্থ বেঙ্গল অনলাইন কোচিং সেন্টারে তোমাদের প্রত্যেকেই স্বাগত। তোমরা যারা নবম এবং দশম শ্রেণীতে পড়ছো, তোমাদের জন্য উত্তরবঙ্গের সবচেয়ে বড় কোচিং সেন্টার হতে চলেছে। সারা বছর ধরে তোমরা প্রত্যেকটা বিষয়ে খুব সুন্দর গাইড পাবে এই চ্যানেল থেকে। তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং ভিডিওটিকে প্রচুর পরিমাণে শেয়ার করবে, লাইক করবে, যাতে করে সমস্ত ছাত্রছাত্রীদের কাছে এই বার্তাটি পৌঁছে যায় যে উত্তরবঙ্গে নবম এবং দশম শ্রেণীর জন্য অনলাইন ইউটিউব চ্যানেলের মাধ্যমে এটি কোচিং চালু হতে চলেছে, যার থেকে তোমরা ধারাবাহিকভাবে প্রত্যেকটা বিষয়ের, প্রত্যেকটা অধ্যায়ের তোমরা গাইড পাবে এবং তোমরা কমেন্টের মাধ্যমে যদি কোনো কিছু জানার থাকে সেই বিষয়েও কিন্তু তোমরা পোস্ট করতে পারবে, কমেন্ট করতে পারবে ভিডিওগুলির কমেন্ট বক্সে গিয়ে। তাতে করে অভিজ্ঞ শিক্ষক এবং শিক্ষিকারা তোমাদের সমস্ত কনফিউশনগুলিকে দূর করার জন্য, ক্লিয়ার করার জন্য চেষ্টা করবে। তো আজকে আমি আলোচনা করব বহির্জাত প্রক্রিয়া নিয়ে। বহির্জাত প্রক্রিয়া কি? সবার আগে আমি তোমাদের একটা বিষয় বলবো যে ভূগোল এমন একটি বিষয়, যে বিষয়টি তোমরা যদি একটু চোখ কান খোলা রাখো, তাহলে পরে এই বিষয়টা তোমাদের পক্ষে খুবই সহজ। শুধুমাত্র বইয়ের পাতায় চোখ বোলালে হবে না, বা একবারে বইয়ের পাতাগুলিকে ধারাবাহিকভাবে যদি তোমরা মুখস্থ করে যাও, তাহলে পরে তোমাদের ক্ষেত্রে বিষয়টি অনেকটা কঠিন হবে। তার থেকে অনেক সহজ হবে যদি তোমরা বইয়ের পাতার সঙ্গে সঙ্গে বইয়ে কি লেখা আছে সেগুলি পড়ার সঙ্গে সঙ্গে তোমরা যদি একটু আশেপাশে খেয়াল করো, নদী, নালা, মাঠ-ঘাট, পাহাড়, পর্বত, চাষবাস সমস্ত কিছু যদি একটু চোখ কান খোলা রেখে যদি একটু চলো, তাহলে পরে দেখবে প্রত্যেকটা বিষয়, আমরা বিশেষ করে নবম এবং দশম শ্রেণীতে যে বিষয়গুলি পড়ব, প্রত্যেকটা বিষয় দেখবে তোমাদের চোখের সামনে ঘটছে। তোমরা উপলব্ধি করতে পারবে, চোখে দেখতে পারবে পরিষ্কার। এবং তোমাদের এই সমস্ত বিষয়গুলি যখন বইয়ের পাতায় পড়বে, তখন তোমাদের পরিষ্কার একটা ধারণা কিন্তু জন্মাবে। তো আজকে আর বিশেষ কিছু বলছি না। আজকে আলোচনা করার কথা ছিল বহির্জাত প্রক্রিয়া, সেই বিষয় নিয়েই একটু বলি। দেখো, আমাদের পৃথিবীর প্রতিনিয়ত পরিবর্তন ঘটছে, বিশেষ করে ভূমিরূপের পরিবর্তন ঘটছে। আমাদের পৃথিবী পৃষ্ঠে আমরা অবস্থান করছি, কিন্তু আমরা বিষয়গুলিকে ঠিকভাবে খেয়াল করি না। তোমাদের একটু আগেই আমি বললাম যে চোখ কান খোলা রেখে যদি আমরা পড়াশোনাটা করি, সেক্ষেত্রে ভূগোল বিষয়টি অনেক সহজ। ভূমিরূপের প্রতিনিয়ত পরিবর্তন ঘটছে। তো ভূমিরূপের বাহ্যিক পরিবর্তন যে প্রক্রিয়াগুলির মাধ্যমে ঘটছে, সেই প্রক্রিয়াগুলি বহির্জাত প্রক্রিয়া। এবারে এই বহির্জাত প্রক্রিয়ার জন্য কোন কোন শক্তি কাজ করছে? বিশেষ করে নদী, বায়ুপ্রবাহ, হিমবাহ, তোমাদের সিলেবাসে এই ৩ টি বিষয় কিন্তু পড়তে হবে। নদী কিভাবে ভূমিরূপের পরিবর্তন ঘটায়, বায়ুপ্রবাহ কিভাবে ভূমিরূপের পরিবর্তন ঘটায়, এবং হিমবাহ কিভাবে ভূমিরূপের পরিবর্তন ঘটায় বা ঘটাচ্ছে, এই বিষয়গুলি সম্পর্কে কিন্তু তোমাদের সিলেবাসে রয়েছে এবং এই বিষয়ে তোমাদের জানতে হবে। এবং প্রতিবার মাধ্যমিক পরীক্ষায় কিন্তু হয় নদীর কাজ, না হলে পরে বায়ুর কাজ, না হলে পরে হিমবাহের কাজ, এই প্রশ্নগুলি কিন্তু অনেকটাই কমন থাকে। ৩ টার মধ্যে কোনো না কোনোটা পরীক্ষায় দিয়ে থাকে। নদীর কাজের ফলে গঠিত ভূমিরূপ, অথবা দেখা যাবে যে বায়ুপ্রবাহের ফলে গঠিত ভূমিরূপ, অথবা দেখা যাবে যে হিমবাহের সঙ্গে জলধারার মিশ্রণের ফলে গঠিত ভূমিরূপ, বা হিমবাহের কার্যের ফলে গঠিত ভূমিরূপগুলি চিত্রসহ আলোচনা করা। এরকমটাই প্রশ্ন কিন্তু প্রতিবারই থাকে ৫ নম্বরের জন্য মাধ্যমিক পরীক্ষায়। কোনো না কোনো একটা প্রশ্ন থাকবে। এখানে এই বিষয়গুলি, নদীর কাজকে সাধারণত আমরা ৩ টা ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে ক্ষয় কাজ, আরেকটা বহন কাজ, আরেকটা সঞ্চয় কাজ। তবে ক্ষয় কাজের ফলে বিভিন্ন ভূমিরূপ গড়ে ওঠে এবং সঞ্চয় কাজের ফলেও বিভিন্ন ভূমিরূপ গড়ে ওঠে। বহন কাজের ফলে সেরকম কোনো ভূমিরূপ গড়ে ওঠে না। সুতরাং আমাদের এখানে ২ টি বড় প্রশ্ন করতে হবে: নদীর ক্ষয় কাজের ফলে গঠিত ভূমিরূপ এবং নদীর সঞ্চয় কাজের ফলে গঠিত ভূমিরূপ।
এবারে আলোচনা করি নদীর ক্ষয় কাজের ফলে কি কি ভূমিরূপ গঠিত হবে। নদীর ক্ষয় কাজের ফলে সাধারণত যে ভূমিরূপগুলি গড়ে ওঠে সেগুলি হলো আমরা বলতে পারি জলপ্রপাত নদীর ক্ষয়ের ফলে সৃষ্টি হয়, আই আকৃতির উপত্যকা নদীর ক্ষয়ের ফলে সৃষ্টি হয়, ভি আকৃতির উপত্যকা নদীর ক্ষয়ের ফলে সৃষ্টি হয়, মন্থকূপ নদীর ক্ষয়ের ফলে সৃষ্টি হয়। এই সমস্ত ভূমিরূপগুলি নদীর ক্ষয় কাজের ফলে সৃষ্টি হয়। কিন্তু আরো অন্যান্য ভূমিরূপ রয়েছে, সেই বিষয় নিয়ে আলোচনা করছি না। এবারে নদীর সঞ্চয় কাজের ফলে কি কি ভূমিরূপ গড়ে ওঠে। নদীর সঞ্চয় কাজের ফলে বদ্বীপ হতে পারে, নদীর সঞ্চয় কাজের ফলে বালিচড়া হতে পারে, নদীর সঞ্চয় কাজের ফলে এবং কিছুটা ক্ষয় কাজের সঙ্গে থাকে অর্শক্ষুরাকৃতি হ্রদ হতে পারে, নদীর সঞ্চয় কাজের ফলে বালিচড়া হতে পারে। এর আগে হয়তো বললাম এই পয়েন্টটি, বালিচড়া হতে পারে। নদীর সঞ্চয় কাজের ফলে প্লাবন ভূমি হতে পারে, স্বাভাবিক বাঁধ তৈরি হতে পারে। এই সমস্ত ভূমিরূপগুলি নদীর সঞ্চয় কাজের ফলে গঠিত হয়। এই সমস্ত বিষয়গুলি নিয়ে পরবর্তী ভিডিওতে আমি বিস্তারিতভাবে চিত্রসহ আলোচনা করব। নদীর ক্ষয় কাজের ফলে কি কি ভূমিরূপ গঠিত হয় এবং নদীর সঞ্চয় কাজের ফলে কি কি ভূমিরূপ গঠিত হয়, চিত্রসহ খুব সুন্দরভাবে আলোচনা করব। তোমরা অবশ্যই চ্যানেলের সঙ্গে থাকবে। এর পরের দিন আমি এই বিষয় নিয়ে আলোচনা করব বিস্তারিতভাবে। তোমরা প্রত্যেকেই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও, চ্যানেলটিকে শেয়ার করো, যাতে করে সমস্ত ছাত্রছাত্রীদের কাছে এই চ্যানেলটি পৌঁছে যেতে পারে। আমরা উত্তরবঙ্গের বা পশ্চিমবঙ্গের সমস্ত ছাত্রছাত্রীদের যারা বাংলা মিডিয়ামে পড়াশোনা করে তাদেরকে আমরা খুব সুন্দর নবম এবং দশম শ্রেণীর জন্য খুব সুন্দর একটা গাইড দিতে পারি এই চ্যানেলের মাধ্যমে। সেই আশা রাখছি। ধন্যবাদ।